কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতরং ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকং। নমস্তে তু হলগ্রাম নমস্তে মুশলায়ধা নমস্তে রবকিকান্ত নমস্তে ভক্তবৎসল। নমস্তে বলিনাং সৃষ্ট নমস্তে ধরণীধর উলম্বরে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। সপ্তমেবাচ্যুত হস্তপঙ্কজ ভৃঙ্গায়মানম ফলমূলস্কন্দরো দেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবতেরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখম করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্ধু শ্রীগুরুদীনতারিণ পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রামতন্য। হরে কৃষ্ণ। তো উপস্থিত সুধী ভক্ত স্বজন সকলের চরণে বিনম্র প্রণতি নিবেদন করি। তো যদিও আমি এখানে বসার উপযুক্ত না, তো কর্তৃপক্ষের নির্দেশ, তাই আমারও ইচ্ছা আমি কর্তৃপক্ষের দ্বারা যা কিছু আদিষ্ট হব সেটা যেন আমি পালন করতে উৎসুক হই এবং সেটা যেন আমি নির্বিঘ্নে পালন করতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করবেন। আর যদিও ভাগবত মহিমা বা ভাগবত কথা এটা সাধারণ কোনো ব্যক্তির দ্বারা গুণকীর্তন হয়ে থাকে না, তো আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকে আপনারা নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। কেননা ছিল প্রভুপাদ এক সময় তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন বা নামছিলেন, সম্ভবত নামছিলেন, তো তখন তিনি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলেন আর কি। তখন তার একজন শিষ্য বলছেন প্রভুপাদ দেখবেন। তখন ছিল প্রভুপাদ বলছিলেন যে এই দেখাটা আমার কাজ নয়, এই দেখাটা হচ্ছে তোমাদের কাজ। অর্থাৎ আমার শারীরিক অথবা যা কিছু আছে সেবা এইটা দেখার দায়িত্ব হচ্ছে তোমাদের, আর তোমাদের পরমাত্মিক দিকটা দেখার দায়িত্ব হচ্ছে আমার। তো আমরা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছি, তো কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ পালন করা এটা হচ্ছে আমাদের কাজ, আর আমাদের পরমাত্মিক দিকটা কর্তৃপক্ষ দেখবেন। হয়তোবা সেই জন্য তিনি আয়োজন করেছেন। যাই হোক, যদিও আমি বিশেষ করে আর বিশেষ করে এখানে বিশেষ মহাভাগবতেরা বসে আছেন, বয়োজ্যেষ্ঠরা, তো আপনাদের সামনে কিছু বলাটা আমার ধৃষ্টতা মাত্র। হরে কৃষ্ণ। তো যাই হোক, আজকে অনপ্রস্তুতি বললেই চলে, কারণ প্রভু আমাকে পরশুদিন বলছে যে 30 তারিখে আপনি, তাও এরকম করে বলে নাই, সকালে একবার কিন্তু বলে ফেলেছে মায়াপুর টিভি। আমিও জানি মায়াপুর টিভিতেই হবে। তো এই জন্য যাই হোক,
প্রভুপাদ এখানে যা বলছে আমরা শ্রবণ করবো, নিজেদের মতন করে সেটা আমরা অনুধাবন করবো। হরে কৃষ্ণ। বোর্ডে ওখানে লেখা আছে, আপনারা সবাই কী করে বলবেন। শ্রী ভগবান উবাচ সত্যম বয়ম্ভ বনগোচার মৃগা যুষ্মাৎ বিধান মৃগয়ে গ্রাম সিংহান না মৃত্যু পাশয়ে প্রতিমুক্তাস্য বীরা বিকথনম তব গৃহন্তি অভদ্র সত্যম বয়ম্ভ বনগোচর মৃগা যুষ্মাৎ বিধান মৃগয়ে গ্রাম সিংহান ন মৃত্যু পাশয়ে প্রতিমুক্তাস্য বীরা বিকথনম তব গৃহন্তি অভদ্র সত্যম বয়ম্ভ বনগোচর মৃগা যুষ্মাৎ বিধান মৃগয়ে গ্রাম সিংহান ন মৃত্যু পাশয়ে প্রতিমুক্তাস্য বীরা বিকথনম তব গৃহন্তি ভদ্র শ্রী ভগবান উবাচ সত্যম বয়ম্ভ বনগোচর মৃগা যুষ্মান বিধান মৃগয়ে গ্রাম সিংহান ন মৃত্যু পাশয়ে প্রতিমুক্তাস্য বীরা বিকথনম তব গৃহন্তি অভদ্র শ্রী ভগবান উবাচ সত্যম বয়ম্ভো বনগোচরা মৃগা যুষ্মান বিধান মৃগয়ে গ্রাম সিংহান পশ্যতি প্রতিমুক্তাস্য বীরা বিকথনম তব গ্রন্থি অভদ্র শ্রী ভগবান উবাচ সত্যম বয়ম্ভো বনগোচর মৃগা যুষ্মাৎ বিধান মৃগয়ে গ্রাম সিংহান ন মৃত্যু পাশয়ে প্রতিমুক্তাস্য বীরা বিকথনম তব গ্রন্থি অভদ্রম। হরে কৃষ্ণ। শ্লোকাবলী শব্দার্থ। শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন, সত্যম যথার্থ, বয়ম আমরা, ভো ওহে, বনগোচরা বনবাসী, মৃগা প্রাণী, যুষ্মাৎ বিধান তোমার মতো, মৃগয়ে বধ করার জন্য অন্বেষণ করছি, গ্রাম সিংহান কুকুরদের, না মৃত্যু পাশয়ে মৃত্যুরূপ বন্ধনের দ্বারা, প্রতিমুক্তস্য বদ্ধজীবের, বীরাহা বীর পুরুষগণ,
বিকথনম গ্রাম্য কথা তব তোর গৃহন্তি গ্রাহ্য করে অভদ্র রে দুষ্কৃতিকারী। এই শ্লোকের তাৎপর্য অনুবাদ ছিল প্রভুপাদ কর্তৃক। জয় ছিল প্রভুপাদ কি অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, আমরা যথার্থই বনবাসী প্রাণী এবং আমরা তোর মতো কুকুরদের শিকারের অন্বেষণ করছি। যারা মৃত্যুর পাশ থেকে মুক্ত, তারা তোর অর্থহীন প্রলাপকে গ্রাহ্য করে না, কেননা তুই মৃত্যুর নিয়মের দ্বারা আবদ্ধ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন যে আমরা যথার্থই বনবাসী প্রাণী এবং আমরা তোর মতো কুকুরদের শিকারের অন্বেষণ করছি। যারা মৃত্যুর পাশ থেকে মুক্ত, তারা তোর অর্থহীন প্লাবকে গ্রাহ্য করেন না, কেননা তুই মৃত্যুর নিয়মের দ্বারা আবদ্ধ। তাৎপর্য ছিল প্রভুপাদ কি। অসুর এবং নাস্তিকেরা পরমেশ্বর ভগবানকে অপমান করতে পারে, কিন্তু তারা ভুলে যায় যে তারা সকলেই জন্ম মৃত্যুর নিয়মের অধীন। তারা মনে করে যে পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করার মাধ্যমে অথবা তার প্রকৃতির কঠোর নিয়মকে অস্বীকার করার মাধ্যমে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেবল ভগবানের চিন্ময় প্রকৃতি হৃদয়ঙ্গ করার মাধ্যমে জীব তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। কিন্তু অসুর এবং নাস্তিকেরা পরমেশ্বর ভগবানের প্রকৃতিকে জানবার চেষ্টা করে না, তাই তারা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জলকৃত তাৎপর্য সমাজ। জয় ছিল প্রভুপাদ কি। তো আপনারা সকলেই জানেন এবং পূর্বের থেকে আপনারা শ্রবণ করছেন। তো যদিও এই অধ্যায়টার নাম হচ্ছে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ, অর্থাৎ ভক্ত ভগবানের যুদ্ধ। আমরা ভগবানের সাধারণত লীলাবিলা শুনে থাকি, তো এই ভক্তের সাথে ভগবান একটু অন্যরকম লীলা সম্পাদন করেন। তো অ্যাকচুয়ালি ভগবান এই জগতে যা কিছু করেন এটা আমাদের শিক্ষার জন্য। তো এই শিক্ষাই হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, যে ভগবান যখন ছিলেন তখনও অসুরেরা ছিলেন, আর ভগবান যখন এই ধরাধাম থেকে চলে যান তখনও অসুররা থাকে, যাদের দ্বারা আমরা উৎপীড়িত হই এবং আমরা নিজেদেরকে অনেক কি মনে করি যে আমরা তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছি, তাদের দ্বারা আমরা অতিষ্ঠ হচ্ছি। কিন্তু এই অসুরেরা ভগবান থাকাকালীন সময়ে ছিল এবং তৎকালীন সময়েও এই অসুরেরা বিভিন্ন ব্যক্তিদের বা ভক্তদের উৎপীড়ন করত। তো যাই হোক, তো এখানে দুইটি বিষয় হচ্ছে যা যায় শ্রী শ্রী নিত্যানন্দ চন্দ্র জয় গৌরাঙ্গ রায় রাধা বৃন্দাবন মোহন ললিতা বিশ্বকাশকী কি। সেখানে বলছে যে অসুর ও নাস্তিকেরা পরমেশ্বর ভগবানকে অপমান করতে পারে, কিন্তু তারা ভুলে যায় যে সকলে জন্ম মৃত্যুর নিয়মের অধীন। তা আমরা মৃত্যুর অধীনে রয়েছি, সেটা আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? গীতাতে বলেছেন প্রকৃতে কিয় মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ যখন আমরা অহংকারের দ্বারা মতিচ্ছন্ন হই তখন আমরা ভুলে যাই যে আমরা এই জন্ম মৃত্যুর দ্বারা আবর্তিত বা মৃত্যুর কবলে আমরা রয়েছি। তো এটি ভুলে যাওয়ার একটা কারণ এখানে বলছে অহংকার। তো আমরা দেখতে পাই
যে রামায়ণের বিশেষ মাহাত্ম্য, যে যখন রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ তারা এই তপস্যায় যান, হ্যাঁ, যে তপস্যা যখন তারা করেন তপস্যা, 3 ভাই তারা একসাথে বনে গিয়ে তপস্যা করেছেন। তো তপস্যা করার পরে তাদের তপস্যায় যখন ব্রহ্মাজি বা ভগবান সন্তুষ্ট হয়েছেন, তখন ভগবান কি করেছেন, তাদেরকে দর্শন দান করেছেন, বা ব্রহ্মা তাদেরকে দর্শন দান করেছেন। তো দর্শন দান করে তখন ব্রহ্মাজি বলছেন যে হে বৎস, তোমাদের এত কঠিন তপস্যা, এই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা বলো তোমরা কী জন্য এই তপস্যা করেছো। তো অ্যাকচুয়ালি দেখুন, এই জড়জগতের আর চিন্ময় জগতের একটা পার্থক্য হচ্ছে, বা অন্য অন্য জগৎ আর এই জগতের পার্থক্য হচ্ছে, অন্য অন্য জগতে বা অন্য অন্য যখন কি হয়েছে যে আমাদের এই 4বার যে ভগবান আবির্ভূত হয়েছেন, 4টা সত্যতেতা দাবরকলি এই যুগে, তো ওই যুগের তুলনায় আমাদের এই যুগের কিছুটা অমিল। এখানকার ব্যক্তিদের মনোভাব কীরকম, যে অন্য অন্য যুগে যখন অসুর বা দেবতারা যারাই হোক, তারা যখন ভগবানের আরাধনা করতেন বা তপস্যা করতেন, তো আগে তারা তপস্যা করে তাদের আরাধ্যদেবকে সন্তুষ্ট করতেন, আর সন্তুষ্ট করার পরে তারা তাদের কাছে বর চাইতেন। আর এখনকার বৈশিষ্ট্য হচ্ছে, আগে আমরা বর চাই, আর যদি কন্ডিশন হয় দিবে, তাহলে আমরা তপস্যা করি। যেমন গীতাতে ভগবান বলেছে যে তোমরা আমার কাছে ফিরে আসো, এইটা করলে তোমরা ভালো থাকবে, এইটা করলে তোমরা আনন্দ পাবে, এইটা করলে এখান থেকে উঠে আসতে পারবে। তো যখন আমরা জানার পরে কি করি, আমরা তপস্যা করি ভগবানের। তো যাই হোক, তো যখন তারা এই 3 ভাই তপস্যায় ব্রহ্মাকে তারা সন্তুষ্ট করলেন, তখন ব্রহ্মা তাদেরকে বর দিতে সচেষ্ট হলেন। তখন দিয়ে যার মতন করে বর চেয়ে নিল। কে আপনারা জানেন যে রাবণ, তিনি অমর বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা বলেছিলেন যে আমার নিজেকেও মরতে হবে, আমিও মৃত্যুর কবলে রয়েছি। হ্যাঁ, যিনি আমাদের এই বিশ্বের সৃষ্টিকর্তা বা আমাদের এই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বলছে যে আমিও মৃত্যুর কবলে রয়েছে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমি তোমাকে কি করে এই অমর বন দান করতে পারি। তো যাই হোক, তিনি ছলে বলে কৌশলে তিনি প্রায় অমর হওয়ার বরই চেয়ে নিয়েছিলেন। তো কুম্ভকর্ণ তিনিও এরকম, তিনি দেখছেন তিনি ভয়ঙ্কর তপস্যা করছিলেন, আর তার তপস্যা এরকম ছিলেন, তিনি যে বর চাবেন ইচ্ছা করছিলেন, যদি সেই বর তিনি চাইতে পারতেন তাহলে এই জগতের অবস্থা খুবই ভয়াবহ হতো। তখন দেবতারা তাকে বললেন যে হে পিতামহ, এই মনোভাবটা যদি আপনি যদি ঘুরিয়ে না দেন, এই বর চেলে তো আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবে। তখন ব্রহ্মাজি তিনি সরস্বতী দেবীকে নির্দেশ প্রদান করেন তার জিহ্বায় বসার জন্য, বা নিদ্রা দেবীকে। তখন তিনি যেই বরটা ছিলেন উল্টা বরটা চেয়ে নেন, ঘুম। তো রাবণ গেল আর কুম্ভকর্ণ গেল। এবার বিভীষণ তিনি কি বর চেয়েছেন দেখুন। এরা এদের মতন করে বর চেনেছে, শক্তি, ঐশ্বর্য, দাম্ভিক বা অহংকারী ছিলেন তারা। কিন্তু বিভীষণ তিনি বলেছিলেন যে হে প্রভু, যে আমি আপনার কাছে এই বরই প্রার্থনা করি যে আমি শ্রী হরি ভগবানের বা ভগবানের শ্রীহরির দর্শন লাভ করতে চাই। বোঝা গেছে? 3 ভাই একই তপস্যা করছে একসাথে, তো তিনি চাইছেন যে আমি যেন ভগবান শ্রীহরির দর্শন লাভ করতে পারি। তো এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত খুশি হয়েছেন। তখন তিনি বলছেন ঠিক আছে, যে ভগবান শ্রীহরি এই ত্রেতায় রামরূপে আবির্ভূত হবেন, আর তখন তুমি তার দর্শন লাভ করবে। হরি বল, জয় ভগবান শ্রী রামচন্দ্র কি। তো এইভাবে আমরা দেখতে পাই, যখন রাবণ এই বরগুলো তিনি লাভ করেন,
আর তখন তিনি অনেক শক্তিশালী, এমনিতে তিনি শক্তিশালী, তখন তিনি হু হু হা 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 হা, মানে কি তিনি এখন এই জগৎ ঘুরে এখন উৎপাত সৃষ্টি করবে। কেন? তাকে কেউ এই জগতে মারতে পারবে না, বোঝা গেছে? কিন্তু তিনি এই শক্তির বলে ভুলে গেছেন যে কি আমরা মৃত্যুর কবলে রয়েছি। কিসের কারণে ভুলে গিয়েছেন? অহংকার ও বিমূঢ় আত্মা। কর্তা অহমিতি মন্যতে, অর্থাৎ আমি মনে করি আমি কর্তা। তখন তিনি কি মনে করছেন? আমি হচ্ছি স্বর্গমত্ত পাতালের কর্তা, আমি ভগবান। তখন আমার পূজা করো। যে তার কথা না শুনছে তাকে কি করেছেন? ধরে নিয়ে এসেছেন। আর আমরা দেখি যে এক একজনে এক একটা সেবা দিচ্ছেন। কাউকে টিউশন মাস্টার, কাউকে ঘোড়ার ঘাস কাটার জন্য শনিদেবকে পাপস করে রাখছেন, নবগ্রহ দেবতাদেরকেও এই দেওয়ালের সাথে বন্দি করে রেখেছেন। এটা কারণ হচ্ছে কি? অহংকার। অর্থাৎ আসরিক ভাবাপন্ন একটাই বিশেষত্ব, সেটি হচ্ছে অহংকার। যদি আমাদের ভিতরে অহংকার থাকে তাহলে আমরা হচ্ছি আসরিক ভাবাপন্ন। তো বলছে তো এই আসরিক ভাবাপন্ন ব্যক্তিদেরও ভগবান কৃপা দান করেন। তাহলে সাধারণ কোনো অসুর হলে আবার ভগবানের কৃপাটা লাভ করতে পারবো না। সাধারণ কোনো অসুর বা আসরিক ভাবাপন্ন যদি আমরা হই তাহলে আমরা যমরাজের দ্বারা দণ্ডিত হব। আর যদি আমরা বড় ধরনের কোনো অসুর হই তাহলে ভগবানের দ্বারা দণ্ডিত হব। যদিও বলা আছে ভগবানের হাতে যার মৃত্যু হয় তারও মুক্তি লাভ হয়, কিন্তু ভক্ত তার ওটা কামনা করেন না। তো যাই হোক, তো এরকম এই অসুর, কিন্তু বিষয় হচ্ছে দেবতারাও আরাধনা করে, অসুরেরাও আরাধনা করে, তপস্যা করে, কিন্তু দেবতাদের চিত্তটা হচ্ছে নির্মল আর অসুরদের চিত্তটা হচ্ছিল উগ্রপন্থী বা উগ্রবাদী, উগ্রীব। তো এই জন্য অসুরেরা কী করেন? এই জগতে সকলের উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেন, আর তাদের দ্বারা এই জগতে অমঙ্গল হয়। আর দেবতারা তারা কি করেন? তাদের চেতনাটা নির্মল, তারা এই জগতের মঙ্গলকারী, তারা এই জগতের মঙ্গল বিধান করে। তাই বলছে এই আমরা যে তপস্যা করছি বা আরাধনা করছি এটা হচ্ছে দৈব শক্তি বা দেবতাদের শক্তির দ্বারা আমরা এই ভগবানের আরাধনা করছি। তো এই জন্য আসরিক প্রবৃত্তি মানুষের শক্তি বেশি থাকবে, তাদের দ্বারা আমরা প্রতারিত বেশি হব। আর তাদের তপস্যার শক্তিটা বেশি থাকে, তাদের ধৈর্যটা অনেক বেশি থাকে, কিন্তু বিষয় হচ্ছে তারা তাদের শক্তির অপব্যবহার করে। আমরা আমাদের অনেক ধন সম্পদ, টাকা পয়সা, শক্তি আছে, ভক্তি আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আমরা যেমন এটার অপব্যবহার করি ওরাও ওদের সমস্ত কিছুর অপব্যবহার করে। তা না হলে দেখুন যে আমাদের ভক্তদের ভিতরে বলা হয়েছে, বিশেষ মুনি ঋষিরা তারাও ত্রিকালদর্শী ছিলেন। কিন্তু আমরা দেখি যে ওষুধদের যে গুরু কে শুক্লাচার্য, তিনি কি ছিলেন? ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী মানেটা কি বুঝতে পারেন? যে তিনি পূর্বের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা যিনি বলে দিতে পারেন। তা কীরকম একজন তপস্বী তিনি ছিলেন, যিনি তিনি ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তা বিষয় হচ্ছে আমাদের যা কিছু আছে এটা আমরা কিভাবে ব্যবহার করছি। তাই এখানে ভগবান বলছেন যে যদি আমরা এই আসরিক প্রকৃতির হই তাহলে আমাদেরকে মৃত্যুর দ্বারা দণ্ডভোগ করতে হবে। আর যেহেতু আমরা ভগবানের সন্তান, তাই ভগবান বলছে আমি প্রত্যেকেই দর্শন দান করি। এই জগতের অসুর হোক, দেবতা হোক, মানুষ হোক, সকলেই হচ্ছে ভগবানের সন্তান। ভগবান সবাইকে দর্শন দান করেন। তাই এখানে একটা বিশেষত্ব হচ্ছে তিনি ভক্তদের দর্শন দান করেন কিভাবে? তিনি ভক্তদের দর্শন দান করেন দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে। অর্থাৎ দ্বিভুজমণি মানে হচ্ছে যার দুটি হাত। আমরা এখানে দেখতে পাচ্ছি রাধা বৃন্দাবন মোহন রয়েছেন, তার দুটি হাত। মুরলীধর মানে যার হাতে একটা বাঁশি থাকবে। শ্যামসুন্দর মানে যার গায়ের রঙটা হবে কালো, তার মানে আমাদের এখানে রয়েছেন। তো তিনি এই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে তিনি তার ভক্তদেরকে তিনি কি করবেন? দর্শন দান করবেন। কিন্তু যারা তার বৈরী ভাবাপন্ন বা বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকেও তিনি দর্শন দান করেন কী রূপে? কাল অস্মি অহম, আমি তাদেরকে কাল রূপে দর্শন দান করি, অর্থাৎ মৃত্যু রূপে দান করি, দর্শন দিই। তাই জন্য বলেছেন যে যারা আমরা ভগবত ভক্ত বা এই ভক্ত প্রকৃতির হব না,
তাদেরকে কি করতে হবে? এই কালরূপে ভগবান আমাদের কি করবেন? প্রাণ ও বায়ুকে হরণ করবেন এবং আমাদের কি হবে? তখন মৃত্যু হবে। আপনারা দেখবেন গীতাতে দুটি শ্লোক বর্ণনা করা হচ্ছে পরপর, হ্যাঁ, অন্তকালে চ আরেকটা ছিল জমজম বাপি শরণম। এই পরপর দুইটা শ্লোকের অনুবাদে দেখবেন দুইটা কথা বর্ণনা করা হয়েছে। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম জ প্রায়তি সমদ্ভাবম জাতি নাসত্র সংশয়। ওখানে বলছে মৃত্যুর সময় যিনি যে ভাব ভাবিতে ভাবিতে দেহত্যাগ করে। হ্যাঁ, একটা শ্লোকে বলা হচ্ছে মৃত্যুর সময়, আরেকটা কথা বলা হয়েছে দেহত্যাগ করার সময়। বোঝা গেছে? দুইটি শব্দ ওখানে উল্লেখ করা আছে। অর্থাৎ বলা হয়েছে যাদের মৃত্যু হবে তাদের জন্ম অবশ্যম্ভাবী, আর যাদের জন্ম হবে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ওখানে দেহত্যাগ বিষয়টা হচ্ছে কি? দেহত্যাগ হচ্ছে যে ভক্তরা কখনোই মরে না, তাদের দেহের পরিবর্তন ঘটে। তাই বলছে যে অভক্তরা কখনোই বাঁচে না, ভক্তরা কখনোই মরে না। অভক্তরা মৃত্যুকে ভয় করে, ভক্তরা মৃত্যুকে জয় করে। কেন? আমরা ভাগবতমে দেখতে পাই মহারাজ ধ্রুব মহারাজ তিনি মৃত্যুকে কি করছিলেন? জয় করেছিলেন। যখন ভগবান তাকে দর্শন দান করেছেন, যখন ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছেন, তাকে যখন এখান থেকে নিয়ে যাবেন তখন তার দিব্য বিমান চলে আসছেন। তখন এই বিমানে যখন ধ্রুব মহারাজ উঠবেন তখন ওই সময়তে এই যমরাজ এসে হাজির, যে প্রভু আপনি আমাকে সেবা দিয়েছেন কালরূপে সকলের, হ্যাঁ, এই আয়ু হরণ করা, মৃত্যুরূপে সকলের আয়ু হরণ করা, তাহলে কেন আপনি আমাকে আমার সেবা থেকে বঞ্চিত করছেন? তখন ঠিক আছে, তখন বলছে ঠিক আছে, ধ্রুব মহারাজ বলছে ওকে, হ্যাঁ আপনার সেবা দিচ্ছি। কিভাবে? তখন বলছে আপনি উপুর হন। তখন যমরাজও উপুর হয়েছে, যমরাজের এই ঘাড়ে কাঁধে পা দিয়ে ধ্রুব মহারাজ তখন এই দিব্য বিমানে তিনি উঠেছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে ওষুধের প্রবৃত্তি আর একজন ভক্তের প্রবৃত্তি, সে কথা এখানে ভগবান বলছেন। তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছেন, ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেবল ভগবানের চিন্ময় প্রকৃতি হৃদয়ঙ্গ করার মাধ্যমে জীব তার প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যেতে পারে। অর্থাৎ এই অধ্যায়টা বা ভগবান বলছেন, আমাদেরকে বোঝাচ্ছেন যে আসলে আমাদের কি করা উচিত। তাই এখানে বলছেন যে কিন্তু অসুর এবং নাস্তিকেরা পরমেশ্বর ভগবানের প্রকৃতিকে জানবার চেষ্টা করে না, তাই তারা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে ভগবানের প্রকৃতিটা কীরকম? হ্যাঁ, ভগবানের প্রকৃতি সম্পর্কে এখানে বলছেন যে আমরা দেখতে পাই গীতার 7ম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছেন যে অপ্রয়মিত স্থাবনং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীব ভূতং মহাবাহ জয়দং ধৈর্যতে জগৎ। বলছে হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছেন। তো এখানে ভগবান বলছেন কেবল ভগবানের চিন্ময় প্রকৃতি হৃদয়ঙ্গ করা, অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে এই প্রকৃতির থেকেও আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। তো সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা জীবভূতা, চৈতন্য স্বরূপা, অর্থাৎ এখানে বলছে জীবভূতা মানে জীবন্ত সত্তা বা যার প্রাণ আছেন। এই জগতে যা কিছু আছেন এটা হচ্ছে জড়বস্তু, তাই এই জগতের নাম হচ্ছে জড়জগৎ। কিন্তু চিন্ময় জগৎ, এই চিন্ময় জগতে সব কিছু জীবন রয়েছে। যেমন আমাদের ভক্তরা যখন বলে তখন তারা বলে যে ওখানে পশু পাখিরাও নাকি কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই বৈকুণ্ঠ জগতে বা চিন্ময় জগতে যারা পশু পাখি রয়েছে তারাও কথা বলতে পারে। একটা ভজন আছেন, বৃন্দাবনের তরু লতা লতায় বলে কৃষ্ণ কথায় আমি মানুষ হয়ে হইলাম চেতন হারা। হ্যাঁ, তো ওখানে লতা পাতারাও কি করতে পারে? কথা বলতে পারে। কেন? ওখানে জীবন রয়েছে, এখানে আমাদের জীবন নেই।
তো সেই সম্পর্কে আমরা একটা গল্পের মাধ্যমে সেটা বুঝতে পারি। এক রাজা তার রানী তিনি যখন সখীদের বা তাদের সকলের দ্বারা প্রবিষ্ট হয়ে তিনি স্নান করছিলেন। তো সাধারণত রাজপরিবারে যারা থাকে তারা সবসময় একদম নিজেকে পরিপাটি রাখে, সাজুগুজু করে অলঙ্কারের দ্বারা ভূষিত থাকে। তো এরকম রানীর অনেক স্বর্ণ অলঙ্কার, তিনি যখন স্নান করতে নামবেন তখন তিনি এই অলঙ্কারগুলো খুলে উপরে রেখেছেন। আর সকলে মিলে যখন এই স্নান করতে নেমেছেন তখন একটা কাক এসে তার গলার যে মূল্যবান হারটা ছিলেন সেটাকে নিয়ে গেছেন। হ্যাঁ, তো কাকটা নিয়ে যখন গেছেন সেটা তার সখীরা দেখতে পেয়েছেন। তখন বলছে যে আপনার সেই হারটা কাক নিয়ে যাচ্ছেন। তখন তারা খুব কি করছেন যে এই কাকটার পিছনে পিছনে ছোটার প্রচেষ্টা করছেন, কিন্তু কাকের সাথে কি আর পারবে? তখন এই কাকটি নিয়ে চলে গেলেন। তো তারা তাদের প্রচেষ্টা যখন ব্যর্থ হলেন তখন তারা গিয়ে সেই রাজাকে বললেন যে হে রাজন, যে আমার সবথেকে দামি হারটা, হ্যাঁ, যেটা আপনি দিয়েছিলেন সেই হারটি একটি কাক নিয়ে গেছে, আমি ওই হারটি চাই। এখন রাজা বলছে না, ওটা কোথায় না কোথায় নিয়ে ফেলে দিয়েছে, কোনো ঠিক আছে, কাকে তার ওটা খেতে পারবে না, তো ঠিক আছে আমি তোমাকে আরেকটা হার বানিয়ে দেব। বলছে না, আমার ওই হারটাই চাই। আমার কি হারটা চাই? ওই হারটা চাই। কেন ওই হারটা চাই? বলছে বিয়ের সময় বা বিবাহের সময় আপনি আমাকে ওই হারটা দিয়েছিলেন, তার মানে ওইটা একটা কি স্মৃতিস্বরূপ, তো আমি ওই হারটাই চাই। তো তখন কি হয়েছে, রাজা বলছে ঠিক আছে। তো রাজা চিন্তা করলেন যে এই কাকটা যেহেতু হারটা নিয়ে গেছে, এ যত দূরেই যাক না কেন আমার রাজ্যের ভিতরেই রয়েছে, কাকটা আমার রাজ্যের ভিতরে রয়েছে। তখন রাজা ঘোষণা করলেন, তিনি বলে দিলেন যে তার মন্ত্রীকে তুমি ঘোষণা করে দাও, যিনি আপনাদের এই রানী মায়ের এই হারটা খুঁজিয়ে এনে দিবে বা যিনি পাবেন তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে পুরস্কার স্বরূপ। তখন মন্ত্রী কি করলেন, তিনি সেনাপতি দ্বারা সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন। তো এরকম করে সবাই এই খবরটা শুনে এই হারটা খুঁজছেন, খুঁজতে পাচ্ছেন না। তো একটা নদীর কিনারায় একটা গাছের নিচে একটা সাধু বসে তিনি কি করছেন, তপস্যা করছেন, হ্যাঁ, হরিভজন করছেন। তো তখন ওই গ্রামের একটা লোক তিনি স্নান করার জন্য নদীতে আসছেন, আর নদীতে এসে তিনি দেখছেন যে জলের ভিতরে সেই হাড়টা ভাসছে, বোঝা গেছে, জলের ভিতরে সেই হাড়টা ভাসতেছে। তখন তিনি এটাকে দেখে কি করেছেন, তিনি সেই হাড়টাকে ধরার উদ্দেশ্যে ওখান থেকে ঝাঁপ দিয়েছেন বা লাফ দিয়েছেন। তো যখন লাফ দিয়েছেন তখন কি হয়েছে, আর ওটাকে পাচ্ছে না, আবার তিনি পারে যাচ্ছেন। এরকম করে বারবার তিনি এরকম করছে, মানে সাধুতে ওটাকে বুঝতে পারছে না। তখন সাধু জিজ্ঞাসা করছে যে তুমি বারে বারে জলের ভিতর নেমে কি খুঁজছো, আমাকে বলো। তো ও চিন্তা করছে যদি আমি এটাকে বলি আর সাধু যদি আবার এটাকে নিয়ে নেয় তাহলে আমি তার পুরস্কারটা পাবো না। তখন সাধু বলছেন যে ভয়ের কিছু নেই, তুমি কি হারিয়েছো বলো, আমি খুঁজে দিচ্ছি, কেন তোমার ভয় নেই, তোমাদের কোনো সম্পদ আমি নেব না, তুমি সাধুর প্রতি আস্থা রাখতে পারো। তখন বলছে আমি জলের ভিতরে হাড়টা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন এটাকে ধরতে যাচ্ছি পাচ্ছি না। তখন বলছে কোথায় দেখি, তখন সাধুকে দেখেছি। তখন সাধু বুঝতে পারলেন যে এটা জলের ভিতরে না, গাছের উপরে রয়েছে। তখন বলছে তুমি যেটাকে দেখছো সেটা কোথায় নেই, জলের ভিতর নেই, কোথায় আছে না, গাছে আছে। তখন তিনি বুঝতে পারলেন যে আমি এইভাবে চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক ছিল না। তখন উনি এই হাড়টাকে নিয়ে গিয়ে রাজাকে দিয়ে পুরস্কারটা নিয়েছেন। তো এখানে বর্ণনা হচ্ছে এই যে আমরাও এই জগতে অনেক কিছুর অন্বেষণ করি, বিশেষ করে এখানে যেই দৈত্যদের বা অসুরদের কথা বর্ণনা করা হয়েছে, তারা এই জগতে অনেক কিছু চায় বা রাজত্ব করতে চায়, কিন্তু আমরা এক রাজার রাজত্বেই ছিলাম। তো আমরা এখানে যা কিছু খুঁজছি
এখান করে এই রাজত্ব করার সৌভাগ্য আমাদের নেই। আমরা চেষ্টা করতে পারি কিন্তু হবে না। তাই বলছে যেটা আমাদের দ্বারা হবে না, সম্ভব না, সেই কাজগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদের দ্বারা জনসাধারণ কষ্ট ভোগ করবে। হরে কৃষ্ণ, বোঝা গেছে? যেটা আমাদের দ্বারা সম্ভব যদি সেটা আমরা প্রচেষ্টা করি, সেটার দ্বারা আমরা উপকৃত হব এবং কি হবে যে আনুষঙ্গিক যারা আছে তারাও উপকৃত হবে। তাই জন্য এখানে ভগবান বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, ওষুধদের মাধ্যমে, দেবতাদের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে। অ্যাকচুয়ালি যেহেতু এটা ভাগবতমে বর্ণনা হয়েছে ভক্ত ভগবানের লীলা, তো যেখানে এখানে অসুর শব্দটা ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে যে এই আসরিক প্রবৃত্তিগুলো এই জগতে রয়েছে, আমাদের ভিতরেও রয়েছে, যাতে আমরা এই আসরিক প্রবৃত্তিগুলো বর্জন করে ভগবানের ভক্ত হওয়ার প্রচেষ্টা করি। তাই বলছে, কি বলছেন, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান বলছে আমি পৃথিবীতে আসি আর এসে বিশেষ 3টি কার্য সাধন করি। কি কি? পরিত্রাণায় সাধনাম, তিনি সাধুদেরকে পরিত্রাণ করে বা রক্ষা করেন। বিনাশায় চ দুষ্কৃতাম, এই যে হিরণ্যাক্ষর সাথে যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে কি, তিনি হচ্ছেন একজন দুষ্কৃতিকারী। তাই তিনি কি করছেন যে তিনি তাদেরকে হত্যা করে দেবতাদেরকে তিনি মুক্ত করার সংকল্প করেছেন। তাই জন্য তার ভক্ত দেবতাদেরকে তিনি পরিত্রাণায় সাধনাম, এই সাধু ব্যক্তিদেরকে তিনি রক্ষা করেন। আর ধর্ম সংস্থাপন, যথার্থ ধর্ম তিনি সংস্থাপন করেন। এইভাবে ভগবান বিভিন্ন সময়ে এই জগতে এসে যখন কোনো কিছু ধর্মচ্যুত হয় তখন ভগবান এসে আবার সেটাকে পরিপুষ্ট করার জন্য তিনি অবতরণ করেন। আর অবতরণ করে অনেক লীলাবিলাস করে ভক্তের সাথে, ওষুধদের সাথে, দেবতাদের সাথে। আর এটার মাধ্যমে আমাদের চিন্ময় আনন্দ প্রদান করে বা আমাদের শিক্ষা প্রদান করে, যেই কথাগুলো শ্রবণ করলে এবং কীর্তন করলে আমরা পবিত্র হয়ে সে ভগবানের চিন্ময় আনন্দ লাভ করতে পারি। তাই এরা তো সাধারণ কোনো অসুর না, বলছে এদেরও লীলা, এদের মৃত্যু কাহিনী, জন্ম কাহিনী যদি আমরা শ্রবণ করি তাহলেও আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তার মানে এরা অসুর না, অ্যাকচুয়ালি এই আসরিক প্রবৃত্তিটার মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান সবসময় চান যাতে আমরা এই জড়জগতের প্রতি বা অস্থায়ী বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে আমরা তার কাছে ফিরে যাওয়ার, সেই চিন্ময় জগতে চৈতন্য স্বরূপা সেই প্রকৃতিতে ফিরে যাওয়ার জন্য সচেষ্ট হই বা প্রচেষ্টা করি। এই বলে এখানে আজকে বিশ্রাম রাখছি। জয় ছিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি।